সো খেয়াল করে দেখুন, এই ৩টে স্টেপ যদি আপনি ফলো করেন, আপনার হোয়াইটা ক্লিয়ার, আপনার পারপাসটা ক্লিয়ার এবং আপনি ক্লিয়ারলি জানেন আপনি বড় কিছু একটার জন্য কাজ করছেন, সেটার জন্য আপনি যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি, তাই না? সো আপনি মুভি দেখতে যাবেন না, গান শুনতে যাবেন না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাবেন না, কোনো ধরনের নেগেটিভ কিছু করবেন না। যে কোনোভাবে হোক আপনি স্যাক্রিফাইসটা করে কাজে আপনি বসবেনই। এরপর আপনার কাছে খুব ক্লিয়ারলি জানা আছে যে ওই বড় গোলটা অ্যাচিভ করার জন্য আপনার এই বছর কী করতে হবে, এই মাসে কী করতে হবে, এই দিনে কী করতে হবে, এবং সেটা লিস্ট আপনার সামনে আছে। কারণ আগের রাতেই তো আপনি লিস্ট করে বসেছেন, সেটা নিয়ে আপনি বসেছেন, আপনি ক্লিয়ারলি ব্রেইনের ধর্ম জানেন, তাই আপনি নিজের ব্রেইনকে বোর্ড করছেন, সব রকম ডিস্ট্রাকশন থেকে দূরে রাখছেন, মনোযোগ হারিয়ে গেলে বারবার কোনো বিন্দুতে ফোকাস করে মনোযোগ ফিরিয়ে আনছেন। আর কে আপনাকে কীভাবে আটকাবে ইনশাল্লাহ, কীভাবে আপনি আর প্রোক্রাস্টিনেট করবেন, সব রকমভাবে প্রোক্রাস্টিনেশনকে বিট করার কিন্তু আপনি অস্ত্র আপনার হাতে এখন আছে আলহামদুলিল্লাহ। সো আশা করছি প্রোক্রাস্টিনেশন নামের যে ভূতটা আমাদের ঘাড়ে সর হয়ে বসে থাকে, সেটা আপনি এই স্টেপগুলো ফলো করে সলভ করতে পারবেন ইনশাল্লাহ। আর সত্যি কথা কি জানেন, সায়েন্টিফিক রিসার্চগুলোতে দেখা যাচ্ছে যে যারা অনেক বেশি প্রোক্রাস্টিনেট করে তাদের কিন্তু ফিজিক্যাল ইলনেসও বেড়ে যায়, তাদের ডিপ্রেশন বেড়ে যায়, অ্যাংজাইটি বেড়ে যায়, তার ইনসমনিয়া পর্যন্ত হয়ে যায়, যে ঘুম প্রপারলি হয় না, সারাক্ষণ স্ট্রেস লেভেলটা হাই থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রোক্রাস্টিনেশন যে আসলে কত বড় একটা অভিশাপ সেটা টের পাওয়া যায় একটু লেটার অন লাইফে। কারণ দেখেন, যেই কাজগুলো আপনার জন্য ফিক্সড ডেডলাইন আছে, যেমন পড়াশোনা করতে হবে, এইচএসসি পরীক্ষা দিতে হবে, কিংবা কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, এগুলোর চাইতে অনেক ইম্পর্টেন্ট কাজ কিন্তু লাইফে আছে। একটা বিজনেস আপনার শুরু করতে হবে, কিংবা আপনার এক্সারসাইজ শুরু করা দরকার, আপনার বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, এরকম অনেক কিছু আছে যেগুলোর জন্য কিন্তু প্রপার কোনো ডেডলাইন নাই। সেই ডেডলাইন না থাকার কারণে আপনি প্রোক্রাস্টিনেট করেই যাচ্ছেন, লাইফের ইম্পর্টেন্ট কাজগুলো পিছনে পড়ে যাচ্ছে এবং লাইফের এন্ডে গিয়ে সেগুলো একটা রিগ্রেটের কারণে পরিণত হচ্ছে, বা এমন একটা সময় চলে আসে যখন আর কিছু করারই থাকে না। সেরকমটা আমাদের সাথে না ঘটুক, আমরা একটা সাকসেসফুল, হ্যাপি, মিনিংফুল লাইফ লিড করি, রিগ্রেট যেন না থাকে, সেই জন্য এই লম্বা আলোচনা আশা করি কাজে লাগবে। আর আমরা মনে রাখবো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলারলি দোয়া করতেন যেন অলসতা তাকে জেকে বসতে না পারে। আমরাও আমাদের জন্য এবং আপনাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবো যেন অলসতা বা প্রোক্রাস্টিনেশন, গড়িমসি করার অভ্যাস আমাদেরকে জেকে বসতে না পারে।